ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 21শে নভেম্বর বৃহস্পতিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয়ে ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলুন বন্ধুরা, আমার আলোচনার সঙ্গে থাকুন। আজকের দিনের রাশি থাকছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হবে কর্কট। তিথি হবে তাদের, তিথি থাকছে আজকের দিনে ষষ্ঠী তিথি। 5:05 PM এর পর থেকে থাকছে সপ্তমী তিথি, পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে পুষ্যা। আজকের দিনে 3:36 PM এর পর থেকে থাকছে অশ্লেষা নক্ষত্র। 3:36 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে বৃহস্পতি শনির মহাদশায় জন্ম, যারা পরে জন্মগ্রহণ করবে বৃহস্পতি বুধের মহাদশায় জন্ম। আজকের দিনে যোগ থাকছে শুক্ল যোগ। 12:01 PM এর পর থেকে থাকছে ব্রহ্মযোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী, পুষ্যা, মঘা, অশ্লেষা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7:24 AM, 1:10 PM থেকে 2:36 PM, 5:40 PM থেকে 9:10 PM। বারবেলা শুরু হচ্ছে 2:05 PM থেকে 4:47 PM। এই সময়গুলি আপনাদের জন্য মানে একটু অ্যাভয়েড করে চলবেন, যেটা হচ্ছে বারবেলাটা। আদার্স যেগুলো আমি বললাম যে অমৃত যোগ, সেই সময়টা আপনারা যে কোনো কাজের জন্য সময়টাকে সাজেস্ট করতে পারেন। তা আজকের দিনটি বৃহস্পতিবার, দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে, লক্ষ্মীনারায়ণের উপাসনা দিয়ে, কিংবা আপনাদের যিনি ইষ্টদেব রয়েছে, যিনি যাকে ভালোবাসেন তার নাম নিয়ে দিনটি শুরু করবেন। অবশ্যই দিনটি ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে করণীয় কাজ কি করলে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারবো, নিজেকে আরেকটু ভালো রাখতে পারবো, এবং যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেগেটিভ অবস্থায় রয়েছে, তা আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পজিটিভ না নেগেটিভ রয়েছে? সেই জন্য কি করতে হবে, আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, কিংবা বৃহস্পতি রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা রাহু দ্বারা দিষ্ট, কিংবা নিচস্থ, কিংবা বক্রী, কিংবা কোনো না কোনো ভাবে যদি বৃহস্পতি এফেক্টেড থাকে, তাহলে পরে আপনারা কি করতে পারেন, বৃহস্পতিবার করে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে পারেন 108 বার। ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন যে কোনো টাইমে। প্লাস হচ্ছে আপনারা হলুদ বস্ত্র পরিধান করুন, হলুদ বস্ত্র দান করুন, এবং আপনারা স্নানের জলে কাঁচা হলুদ মানে আপনারা রস ইউজ করতে পারেন, কিংবা স্নানের আগে কিংবা স্নানের সময় আপনারা কাঁচা হলুদ ইউজ করতে পারেন, কাঁচা হলুদ খেতে পারেন। এবং যারা স্টোন পরিধান করতে চান না, তারা যদি এক কর মতো কাঁচা হলুদ কেটে আপনারা, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে বেঁধে রাখতে পারেন। যারা পোকরাজ পড়তে চান না, কিংবা অনেকে পড়তে চান না, স্টোন পছন্দ করেন না, তারা কিন্তু এটা করতে পারেন। তাছাড়া আপনারা মূল হিসেবে আপনারা ধাতু হিসেবে কিন্তু সোনা কিংবা তামা ইউজ করতে পারেন। যতটা পারবেন এগুলো করার চেষ্টা করবেন। গুরুজনদের প্রতি, বিশেষ করে বৃহস্পতির ডাউন থাকলে পরে গুরু বলটা একটু কমে যায়, গুরুজনদের সঙ্গে একটু সমস্যা হয়ে থাকে। সঠিক গুরু পাওয়া যায় না, সঠিক টিচার পাওয়া যায় না, সঠিক কলেজ পাওয়া যায় না, সঠিক এডুকেশনের জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে থাকে। তো আমাদের বৃহস্পতিটাকে পজিটিভ করতে হলে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেসপেক্ট রাখতে হবে, গুরুজনদের জনদের শ্রদ্ধা করে চলতে হবে। ঈশ্বরের প্রতি কিংবা যাকে যিনি ভালোবাসেন, যে যে ধর্মের আছেন, তার আরাধ্যাকে একটু ভালোবাসা, তাকে একটু ডাকা, তার প্রতি শ্রদ্ধাবান হওয়া, এটা চেষ্টা করবেন। আজকের দিনে যে ব্যবসাগুলি রয়েছে সেইগুলো আমরা একটু দেখে নেবো। আজকের দিনে কাঠ পাথর আগুন দ্বারা যে কাজগুলি হয়, ইটের ভাটা, ঠিকাদারি, তামা, আর সোনা, পশম জাতীয়, প্লাস হচ্ছে ডাক্তারি, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, এই ধরনের প্রফেশন ভালো চলবে। তাছাড়া রয়েছে পৌরোহিত্য, যাজন যোজন, রেশম, মানে রেশমের জিনিসপত্র যেগুলো রয়েছে, মানে খাদ্য সামগ্রী, মনোহারী দ্রব্য, মুদ্রণ, কাঠের ব্যবসা, হোটেল, মুদিখানা, রেস্টুরেন্ট, খাবারের সমস্ত রকম ফুড আইটেমগুলি ভালো চলবে। তাছাড়াও রয়েছে বন্ধুরা, আমরা একটু দেখে নিই আজকের দিনে রসায়ন, গৃহ নির্মাণ, খাদ্য শস্যর ব্যবসা যারা করে থাকেন, পোল্ট্রি ফার্ম, কৃষিজাত দ্রব্য, ভূমি সংস্কার, জমি জায়গা কেনা বেচা যে ব্যবসাগুলি হয়ে থাকে, প্রমোটারি, এই ধরনের কাজও কিন্তু ভালো চলবে। এবার লিকুইড জাতীয় ব্যবসার ক্ষেত্রে আমরা দেখবো যে সমস্ত রকম লিকুইড, যদি সেটা পানীয় হতে পারে,
খনিজ দ্রব্য হতে পারে, সে ধরনের ব্যবসা ভালো চলবে। ট্রান্সপোর্টের ব্যবসা, পুস্তক লেখালেখি, ছবি আঁকা, গান বাজনা, এই ধরনের প্রফেশনও ভালো যাবে। রাসায়নিক দ্রব্য, জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, মাছের ব্যবসা ভালো চলবে। আজকে সুতি বস্ত্র যেগুলো রয়েছে সেই ব্যবসাও কিন্তু ভালো চলবে। কাঠের আসবাবপত্র, অভিনেতা অভিনেত্রী, এই ধরনের প্রফেশন যারা সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করে থাকেন, এবং শেয়ার কেনা বেচা, এই ধরনের প্রফেশন, এজেন্সি, স্কুল, এবং বন্ধুরা বই বাঁধানো, কাগজ প্রকাশনা, ছাপাখানা, ডিজিটাল মার্কেটিং আজকের দিনে কিন্তু ভালো চলবে এই ধরনের ব্যবসাগুলি। এইবার আমরা যাব কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো আজকের দিনে মেষ রাশির জন্য কি কি ভালো থাকছে, কি কি একটু নেগেটিভ থাকছে, সেটা আমরা একটু দেখে নিই। আজকের দিনে আমরা দেখে নেব মেষ রাশি সম্পর্কে। প্রথমে কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুবই ভালো যাবে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আজকের দিনে একটু চাপের থাকছে। অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গাটা বেশি, সেটা রোগের কারণে হতে পারে, পেটের সমস্যার কারণে হতে পারে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু আজকের জন্য খুব ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে কোন রাশির জন্য? মেষ রাশির জন্য খাদ্য সংক্রান্ত ব্যবসা একটু চাপে চলছে। আহ দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় কিন্তু আজকের দিনে আপনাকে একটু ভুগতে হতে পারে। খাদ্য সংক্রান্ত বিষয় থেকে একটু সমস্যা পড়তে পারেন। অর্থনৈতিক জায়গাটা অনেকটাই পজিটিভ রয়েছে বন্ধুরা দিনের শেষের দিকে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো। আহ সহোদর রিলেটেড যেগুলো রয়েছে, ভাই বোন, যে রিলেটেড সম্পর্কগুলো, সে সম্পর্কগুলো কিন্তু ভালো থাকবে। এবং ভাই বোনদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসা দিনের শেষের দিকে ভালো যাবে। এবং বন্ধুরা আহ যেটা দেখা যাচ্ছে যে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই ধরনের প্রফেশন গুলো কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আমাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেষের ক্ষেত্রে যারা মেষের জাতক জাতিকা রয়েছেন, আহ লিকুইড জাতীয় ব্যবসা, লিকুইড জাতীয় যে ব্যবসাগুলো আমি বলেছি প্রথম দিকে, মাছ, পানীয় দ্রব্য হতে পারে, খনিজ দ্রব্য হতে পারে, জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, মাছের ব্যবসা হতে পারে, রাসায়নিক দ্রব্য হতে পারে, অভিনেতা অভিনেত্রী হতে পারে, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। তাছাড়া রয়েছে অগ্নি সংযোগে যে কাজ, কৃষি কার্য, জমি কেনা বেচা, প্রমোটার, এই ধরনের কাজও ভালো চলবে। আজকের দিনে প্রেম রিলেশনটা দুর্দান্ত ভালো থাকছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই কিন্তু খুঁজে পাবেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসা কিন্তু অ্যাভয়েড করতে হবে আজকের দিনটিতে। যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। তবে যারা বিদেশে কর্মের জন্য অ্যাপ্লাই করছেন, যারা বিদেশে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন, পা ওরিয়েন্টেড কিছু সমস্যা কিন্তু আজকের দিনে ভুগতে হতে, পায়ে চোটাঘাত লাগা, দাঁতের কোনো সমস্যা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, এই ধরনের কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। এবং দিনের শেষে দেখবেন যে একটা ডিপ্রেশন, একটা কুড়েমির একটা জায়গা, মানে অলসতা, কোনো কাজে মন লাগছে না, এই একটা বিষয় কিন্তু মানে দেখা যাচ্ছে। তো আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, এটা যথেষ্ট মাত্রায় ভালো। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য যথেষ্ট পরিমাণ ভালো। যারা গুপ্ত চর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, যারা যারা রয়েছেন একটু গোয়েন্দা বিভাগে রয়েছেন, তাদের জন্য ভালো থাকছে। আজকের দিনে ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের বলবো পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে একদমই নয়। পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 2 PM থেকে 2টো 2 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ করার জায়গা রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে আজকের দিনে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন, অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে দুর্দান্ত রয়েছে। পারিবারিক ব্যবসা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশন গুলো ভালো চলবে। যারা বাচিক শিল্পী রয়েছেন, বাক্যের দ্বারা কাজ করেন, যারা রয়েছেন বন্ধুরা আপনারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত,
গান, অনেকে গান করেন, সিঙ্গার রয়েছে, তাদের জন্য ভালো রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশন গুলি অনেকটাই এগোচ্ছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু পিতার শারীরিক অসুস্থতার কারণে অনেকটা ব্যয় হতে পারে। পিতার হাঁটু, কোমর এই জায়গাগুলি, সাইনাসের প্রবলেম বেড়ে যাওয়া, বাতের সমস্যা বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলি কিন্তু রয়েছে। পিতার প্রতি কিংবা পিতৃতুল্য ব্যক্তিদের প্রতি একটু যত্নবান হওয়ার চেষ্টা করবেন, তাদের একটু টেক কেয়ার করার চেষ্টা করবেন, সেবা করার চেষ্টা করবেন। এক কথায় দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। বৃষের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে আপনারা ইনভেস্ট করলে অনেকটা ডেভেলপ করতে পারবেন, অনেকটা এক ধাপ এগিয়ে চলবেন। প্রমোটারি কাজের সঙ্গে যারা যুক্ত, রোহিণী নক্ষত্র যদি হয়ে থাকে, মানসিক ব্যাপার একটা ডিপ্রেস থাকবেন এবং অল্প কথাতে রেগে যাওয়া, রিয়াক্ট করার একটা ব্যাপার কিন্তু থাকবে। এবং মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আহ একটু চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার। বেশি রেগে গিয়ে কোনো মোটা ডিসিশন নেবেন না। পার্টনারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু হবে, এই জায়গাটা একটু বুঝে চলা। শুভ সংখ্যাটি 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 2 PM থেকে 2টো 2 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুনের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। আজকের দিনে অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং দেখবেন যে আজকের দিনে নিজের ভাগ্য আমি নিজেই তৈরি করবো। যাক, এতদিন যা হয়েছে হয়েছে, আমি একটু নিজে ট্রাই করে দেখি। একটু এনার্জি লেভেলটা কিন্তু হাই থাকছে যে কোনো ক্ষেত্রে। তা আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা যদি বিচার করতে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা ভালো। পারিবারিক ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী যারা রয়েছেন, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা আহ হস্তশিল্পী, সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনের কাজ করে থাকেন, সেই কাজগুলি কিন্তু অনেকটা বেটার চলবে। এবং বন্ধুরা আজকের দিনে দেখবেন যে জমি জায়গা প্রফেশন যারা মানে প্রফেশনে রয়েছেন, জমি জায়গা কেনা বেচা কিংবা প্রমোটারি কিংবা যানবাহন কেনা বেচা কিংবা কারো গাড়ির শোরুম রয়েছে, গাড়ি বাড়ি জমি জায়গা পুকুর ওরিয়েন্টেড যে কাজগুলি রয়েছে, সেই কাজগুলি অত্যাধিক মাত্রায় ভালো চলবে আজকের দিনটিতে। তো আজকের দিনে আমরা এই জায়গাগুলি দেখছি মিথুনের ক্ষেত্রে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, তবে বন্ধুর থেকে কিন্তু আজকের দিনে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সেটা কিন্তু এতটা ডিটেলসে না বললেও চলবে। তার সঙ্গে সমঝোতা বজায় রেখে চলুন একদম। মানে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, সেটা এত কিছু বলার দরকার নেই। কেমন আছিস, কি করছো, এই ধরনের মানে নর্মাল যে কথাবার্তাগুলো সেগুলো বলুন। গভীরের কোনো কথা আজকের দিনে বলতে যাবেন না। বন্ধুর থেকে কিন্তু আজকের দিনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চড়ার ক্ষেত্রে একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু বুঝে চলতে হবে। যাই হোক, এবার আমরা দেখবো প্রেম সম্পর্কের জায়গাটা কেমন রয়েছে। প্রেমিক প্রেমিকারা কেমন কাটাচ্ছেন। প্রেম সম্পর্কটার মধ্যে উগ্রতার কারণে কিন্তু সম্পর্কটা সেপারেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, কিংবা প্রেম সম্পর্কে কিছুটা বিশৃঙ্খলা হতে পারে আপনারই কারণে। যাই হোক, এবার আমরা আসবো লোনের ক্ষেত্রটা, লোন পাবেন কিনা। আজকের দিনে লোন প্রাপ্তির জন্য যদি অ্যাপ্লাই করেন, লোন প্রাপ্তির জায়গাটা অনেকটা বেটার রয়েছে, লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আইন সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন, সেখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু বলাই যেতে পারে। দাম্পত্য জীবনটা আজকের দিনে অত্যন্ত ভালো। যারা রয়েছেন ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত, যারা যারা রয়েছেন অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য বেটার থাকবে। এবং বন্ধুরা পার্টনারশিপের ব্যবসায় যারা ইনভেস্ট করেছেন, তারা অনেকটা ডেভেলপ করতে পারবেন। ভাগ্য আজকের দিনে সাপোর্ট করছে। কর্মক্ষেত্রটা মোটামুটি ভালোই রয়েছে, খারাপ দেখছি না। তবে একটা জায়গা বলে রাখছি, যারা অলরেডি কর্ম করছেন, অলরেডি আপনারা গভর্নমেন্ট সেক্টরে কিংবা মাল্টিনেশনাল কোম্পানিতে সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে আপনারা কাজের জায়গায় কিন্তু শত্রুতা, গুপ্ত শত্রুতা, যেটাকে আপনি মনে করছেন অনেক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, সেটা কিন্তু একটু সমস্যা হবে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলো কিন্তু ভালো চলবে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, প্রেম রিলেশনটা অনেকটা এগিয়ে যাচ্ছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মা বোনদের ক্ষেত্রে গায়ন কোনো সমস্যা এবং প্রেমের মধ্যে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে
পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তি, যারা কর্মের জন্য অ্যাপ্লাই করেছেন হয়তো সুসংবাদ কোনো আসতে পারে, কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে, প্রমোশন হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যাটি 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের জন্য আজকের দিনটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। কর্কট রাশির শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে আজকের দিনে অনেকটা ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলো যথেষ্ট ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা মিষ্টি দ্রব্যের ব্যবসা করে থাকেন, যারা মিষ্টির দোকান, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আরো একটা কথা বলি, আহ যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে, আহ মায়ের স্বাস্থ্যর জায়গাটা অনেকটা বেটার আসার সম্ভাবনা। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু ডিস্টেন্স বজায় রাখবেন। কর্কটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে একটা ঝোঁক থাকবে, গাড়ি কেনার ক্ষেত্রে একটা ঝোঁক থাকবে, এরকম একটা। এবং আপনাদের দেখবেন আজকের দিনে যে কোনো কাজ, যে কাজটা আপনার দীর্ঘদিন পড়েছিল করে উঠতে পারছিলেন না, সেটা দেখবেন আপনার মিষ্টি বাক্য প্রয়োগের জন্য দেখবেন অনায়াসে সেই কাজটা হয়ে যাচ্ছে। মানে অল্প কথাতেই আপনি সেই কাজটা করে উঠতে পারছেন। এই জায়গাটা কিন্তু থাকছে আজকের দিনে। এবং আজকের দিনে দেখবেন যে যারা কর্কটের জাতক জাতিকা রয়েছেন, প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা একটু ডিস্টারবেন্স, আজকের দিনে দেখবেন আপনার একটু খিটখিটে মেজাজ, মানে অল্পতেই আপনি একটু খিটখিটে হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, এরকম একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই যদি করা হয় সেই ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনা, শত্রু থেকে বিজয় প্রাপ্তি, রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। দাম্পত্য জীবনটা আজকের দিনে ভালো থাকলেও পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। দূর কোনো যাত্রা ভ্রমণ এই ধরনের কাজ অনেকটা ভালো চলবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভবান হবেন। বড় কোনো কলেজ, বড় কোনো জায়গায় যারা পড়ার ইচ্ছা রয়েছে, যারা উচ্চ শিক্ষার জন্য যেতে চাইছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। সঠিক গুরু খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, গুরুর থেকে আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা এই ধরনের বিজনেস ভালো চলবে। শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসাগুলো কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে যারা রয়েছেন কোন প্রফেশন গুলি বলুন তো, যেগুলো হচ্ছে যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, জ্যোতিষ চর্চা জ্যোতিষবিদ্যা এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিন্তু বন্ধুরা হাঁটু কোমর এবং নার্ভের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের জায়গাটা অনেকটাই বেটার রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। পারিবারিক ব্যবসা, হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে দেখা যাবে যে গুরুর দ্বারা একটা আশীর্বাদ, কিংবা গুরুজন দ্বারা, গুরু তুল্য ব্যক্তিদের দ্বারা, কিংবা আপনার বয়োজ্যেষ্ঠদের দ্বারা অনেকটা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন, কাজের জায়গায় অনেকটা ডেভেলপ করতে পারছেন। এই জায়গাটা কিন্তু রয়েছে বন্ধুরা। তো আমরা আরো একটা বিষয় দেখবো বন্ধুরা, আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করা, জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার একটা জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনটিতে সেটাও কিন্তু রয়েছে। তো আরো একটা বিষয় আমরা খেয়াল করব, যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে, আহ যারা বিউটি পার্লার কাজ করেন, বিউটিশিয়ান রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেকটা ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। তবে বন্ধুরা আজকের দিনে দাঁতের সমস্যায় মুখের সমস্যায় ভুগতে হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সময় একটা জায়গা রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা,
দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে। কর্মক্ষেত্রে অনেকটা সাফল্যের জায়গা রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা থাকছে না। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার একটা জায়গা কিন্তু রয়েছে। সিংহের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাবে, আহ যেটা দেখা যাচ্ছে যে হাঁটু, কোমর, পায়ে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিংহ রাশির মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পায়ে চোটাঘাত লাগা, নার্ভের প্রবলেম বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু রয়েছে আজকের দিনটিতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, কর্মক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক থাকছে। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করতে পারছেন। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। আপনার মানে রুক্ষ বাক্য আজকের দিনে প্রয়োগ করবেন না। আপনার মধ্যে রুক্ষতা বৃদ্ধি পাবে আজকের দিনে। বিদেশ থেকে রোজগারের একটা জায়গা রয়েছে। আজকের দিনে দুর্ঘটনার একটা প্রবাবিলিটি রয়েছে বন্ধুরা, সাবধানতার সহিত চলাফেরা করতে হবে। মা বোনদের ক্ষেত্রে গায়ন সমস্যা হওয়া, আদার্সদের ক্ষেত্রে হাঁটু, কোমর, পা এই ধরনের কোনো প্রবলেম আসতে পারে। শিরায় কোনো রকম টান খাওয়া এবং লিগামেন্টে কোনো রকম সমস্যা আসতে পারে এবং সাইনাসের প্রবলেম বৃদ্ধি পেতে পারে। বাতের ব্যথা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যথা জায়গাটা কিন্তু বাড়তে পারে। আজকের দিনটিতে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পে, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলো ভালো চলবে। ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনটিতে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা অনেকটাই রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে অনেকটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে দিনের শেষের দিকে এবং বিপরীত কিছু সমস্যা আপনার কাছে বারবার আসতে পারে। সেই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। নিজের মধ্যে কন্ট্রোল ক্ষমতাটা অনেকটাই বেশি রাখতে হবে। হঠকারিতা, চঞ্চলতা আপনার জন্য কিন্তু সমস্যার কারণ হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম বিদেশ যাত্রার ক্ষেত্রটা যথেষ্ট ভালো রয়েছে। যাদের হস্তা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। যাদের চিত্রা নক্ষত্রের জন্ম আজকের দিনে দাঁতের প্রবলেম ফেস করতে হতে পারে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 9, শুভ সংখ্যা 9 এবং 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, হঠাৎ কোনো দুর্ঘটনার প্রবাবিলিটি আপনার মধ্যে থাকতে পারে। হাসপাতাল খরচা বাড়তে পারে। পায়ে চোটাঘাত লাগার একটা প্রবাবিলিটি অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা। পা ওয়ারেন্টের সমস্যা আজকের দিনে কিন্তু হাসপাতাল খরচা, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু ভালো চলবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন তাদের জন্য ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। পরিবার আপনাকে সহযোগিতা করবে, পার্টনার আপনাকে সহযোগিতা করবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং বন্ধুরা পার্টনারশিপের ব্যবসা কিন্তু আজকের দিনে দুর্দান্ত ভালো চলবে, কিন্তু এই বিষয়ে কোনো ডাউট থাকছে না, নো ডাউট। আজকের দিনে পার্টনারশিপ এবং পারিবারিক ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত তারা আজকে অনেকটাই এগোতে পারবেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হচ্ছে। আজকের দিনে শত্রুর সংখ্যা বাড়বে। বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারেন। আজকের দিনে নার্ভের প্রবলেম বাড়তে চলেছে। গুপ্ত শত্রুতা এই জায়গাটা আসবে। রোগ ঋণের জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হতে চলেছে দিনের শেষের দিকে। এবার একটু দেখে নিচ্ছি আমরা যে কিছু কোথাও ঝামেলা হচ্ছে সেখান থেকে নিজেকে অনেকটা ডিস্টেন্স বজায় রাখতে হবে, না হলে কিন্তু আপনি আইনি কোনো জটিলতায় কিন্তু পড়তে পারেন। এটা মাথায় রাখতে হবে। হঠকারিতার চঞ্চলতা দিয়ে কোনো রকম কাজ করবেন না। ভেবে চিন্তে তারপর ডিসিশন নেবেন। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কিন্তু বন্ধুরা পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনগুলো অত্যধিক মাত্রায় ভালো চলবে এবং পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি। আজকের দিনে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্য এই জায়গাটা অনেকটাই বেটার রয়েছে। বড় দাদা কিংবা দিদির থেকে সহযোগিতা, দাদা তুল্য কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাসপাতাল খরচা বাড়তে চলেছে। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে
বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য মনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের সাফল্যের জায়গাটা অনেকটা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটা রয়েছে 7, শুভ রং রয়েছে মিল্কি কালার, শুভ সময় রয়েছে 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জন্য শরীর স্বাস্থ্য মনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারছেন, পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে, খাদ্য সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছেন, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। দিনের শেষে কিন্তু ডিপ্রেশন, মানসিক অবসাদ এবং শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, হাসপাতাল খরচা বাড়তে পারে আজকের দিনে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে কিন্তু অ্যাভয়েড করতে হবে, অবশ্যই আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। জমি জায়গা সংক্রান্ত গাড়ি বিষয়ে যদি আপনারা আজকের দিনে ইনভেস্ট করেন সেখানে কিছু সমস্যা আসবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিন্তু শরিকিদের মধ্যে কিছু কিছু সমস্যা হবে, যেমন আপনার মাতৃতুল্য ব্যক্তিদের সঙ্গে, মাতৃকুলের ব্যক্তিদের সঙ্গে সমস্যা আসতে পারে, ঝামেলা অশান্তি এই জায়গাগুলি। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, মিষ্টির দোকান যারা চালান তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালোই থাকছে, অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশন ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা, পারিবারিক ব্যবসা, এই ব্যবসাগুলি ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করবে, পরিবারের মধ্যে আপনার মানে পরিবারের মধ্যে আপনার কথা বলার দাম দম দুটোই থাকবে। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো, তবে আপনার বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। আজকের দিনটিতে যেটা আমরা দেখছি, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, যারা কর্ম খুঁজছেন পাচ্ছিলেন না সেখান থেকে একটা পজিটিভ ভাইব পাচ্ছেন। দূরযাত্রা ভ্রমণের কাজগুলো কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা আজকে দেখবো জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে আজকের দিনে ইনভেস্ট না করাই ভালো। আজকের দিনে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা বাড়বে, গুপ্ত শত্রুতার পরিমাণ বেড়ে যাবে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করবেন। যদি জন্ম নক্ষত্র হয়ে থাকে জ্যেষ্ঠা, তাদের ক্ষেত্রে বড় দাদা বা দিদিতুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাদের সহযোগিতাতে জমি জায়গা কেনাকাটির একটা প্রবাবিলিটি বাড়ছে। শুভ সংখ্যা রয়েছে 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু আপনি অর্জন করতে পারবেন, আপনার ফেমাস হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। রাজনৈতিক ফিল্ডে আপনার সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার রয়েছে, খাদ্য সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগিয়ে যাচ্ছে। হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা ভিতরের জায়গা বাড়তে পারে, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। আজকের দিনে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে লাভবান হবেন। মায়ের স্বাস্থ্যের মধ্যে রয়েছে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করবেন। আজকের দিনে মাতৃতুল্য ব্যক্তি কিংবা মায়ের থেকে প্রাপ্তির জায়গাটা অনেকটাই বেটার থাকছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি ভালো রয়েছে, তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। আজকের দিনে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই ভালো চলবে। আজকের দিনে কিন্তু বন্ধুরা কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা এটা অনেকটাই বেশি রয়েছে, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। আজকের দিনে পিতার থেকে সহযোগিতা, পৈতৃক ব্যবসাগুলিতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আজকের দিনে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে কর্মক্ষেত্রে প্রমোশনের একটা জায়গা রয়েছে। মেয়েরা যারা মা বোনেরা রয়েছেন তাদের ক্ষেত্রে গায়ে কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটিতে যারা সন্তান রয়েছেন সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো, সন্তানের জন্য মুখ উজ্জ্বল হওয়ার একটা জায়গা রয়েছে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে অনেকটা ডেভেলপ করতে পারবেন। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অনেকটাই পজিটিভ রয়েছে। আজকের দিনটিতে আপনাদের রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে, প্রেম সম্পর্কটা আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে প্রপোজ করলে একসেপ্টের জায়গাটা থাকছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। ধনুর মূলা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত কিছু সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে। পূর্বশ্বরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে, সফলতার জায়গা অনেকটাই বেশি। উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করবে এবং বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল করতে পারেন, পিতার ব্যবসাগুলি অনেকটাই ভালো চলবে।
আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মকর রাশি, মকরের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। তবে বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে, সেই জায়গাটা কিন্তু আহ একটু বুঝে শুনে চলতে হবে। পরিশ্রমের মাত্রা আজকের দিনে বাড়তে চলেছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছে। পার্টনার আপনাকে সহযোগিতা করবে। দাম্পত্য জীবন অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগিয়ে যাচ্ছেন আজকের দিনে। আহ গভীর জ্ঞান আরোহণের একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা। এবং আহ যারা প্রেম সম্পর্ক রয়েছেন সেটা বিবাহ বন্ধনের দিকে যাবে, এবং উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তারা অনেকটা এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রটা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা এই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে আজকের দিনটিতে। আহ মকরের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যেগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করলে লাভবান হবেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি রয়েছে। মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে। তো মকরের উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যে জায়গাটা আমরা দেখব সেটি হলো আজকের দিনটিতে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের হয়তো যে প্রপার্টিটা অনেকদিন ধরে আপনি অ্যাচিভ করতে পারছিলেন না, হয়তো আপনিই রয়েছেন মাত্র অংশীদার, সেইখান থেকে কিন্তু আজকের দিনে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে কিন্তু বন্ধুরা। আজকের দিনটিতে মকরের শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো বিজনেসে আপনারা ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। বাড়ি ডেকোরেশন কিংবা এই একটা প্রবাবিলিটি রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 7, শুভ রং রয়েছে মিল্কি কালার, শুভ সময় রয়েছে 6:05 PM থেকে 6:05 PM থেকে 7:05 PM পর্যন্ত। তা আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে, খুব ভালো বলবো না। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হতে পারে। পরিবারের গুপ্ত শত্রুতার কারণে হতে পারে সম্পর্কটা একটু সমস্যা হলো। তবে বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশন ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো বলা যায় না। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হওয়া, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে পারেন। পৈতৃক সূত্র থেকে এবং মাতৃসূত্র থেকে প্রপার্টি নিয়ে কিন্তু ঝামেলায় অশান্তিতে জড়াতে পারেন। দাম্পত্য জীবনটা আজকের দিনে কোনো কিছু বলার ভাষা নেই, আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। ধর্মীয় কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং বন্ধুরা আজকের দিনে দূরযাত্রা, ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশন গুলো অত্যাধিক মাত্রায় ভালো চলছে কিন্তু বন্ধুরা। সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে কিন্তু আহ কুম্ভর ক্ষেত্রে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটা রয়েছে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। মা বোনদের ক্ষেত্রে গায়ের সমস্যা, আদার্সদের ক্ষেত্রে হাঁটু, কোমর এবং লোয়ার পার্টে কোনো সমস্যা হতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, সাফল্যের জায়গা অনেক বেশি। দাদা দিদি কিংবা দাদাদের তুল্য ব্যক্তির থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 8, শুভ রং নীল, শুভ সময় 6:05 PM থেকে 7:05 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মিনের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটাই কিন্তু
আহ সমস্যা হতে চলেছে। শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো যাবে না, রোগ ঋণের জায়গাটা বাড়তে চলেছে, ডিপ্রেশন মানসিক অবসাদের জায়গা বাড়বে। আজকের দিনে কিন্তু সাইনাসের প্রবলেম, বাতের ব্যথা, হাঁটু কোমর এই জায়গাগুলিতে সমস্যা আসতে পারে, পায়ে চোটাঘাত লাগার সমস্যা অনেকটাই বাড়তে পারে, চুলের কোনো সমস্যা, নখের কোনো সমস্যায় পড়তে পারেন। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। খাদ্য সংক্রান্ত যত রকম ফুড আইটেম রয়েছে, ফুড আইটেমগুলি ভালো চলবে। পারিবারিক ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। আপনার পিতার থেকে সহযোগিতা এবং পিতৃতুল্য ব্যক্তির থেকে সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু অনেক মাত্রায় দেখতে পাচ্ছি। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, হস্তশিল্পী আর্ট লেখালেখির প্রফেশন গুলো অনেকটাই ভালো চলবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী আর্ট লেখালেখির প্রফেশন গুলি ভালো চলছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। এবং আজকের দিনে যেটা দেখছি আমরা, যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে, আহ কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা যারা চাকরির জন্য অনেকদিন ধরে ট্রাই করছেন, সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে। এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে অনেকটাই। এবং রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, আইনি জটিলতার সঙ্গে যারা এতদিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফের সম্ভাবনা। মেডিসিন কাজ করছিল না, সঠিক কেয়ার পাচ্ছিলেন না, মেডিকেয়ার পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাবেন আপনারা। যে আপনাদের ট্রিটমেন্টের জন্য সঠিক ডক্টর খুঁজে পাচ্ছিলেন না কিংবা সঠিক মেডিসিন পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাবেন। এবং বন্ধুরা, মেডিসিন ওরিয়েন্টেড যে ব্যবসা, মেডিসিনের ব্যবসা ভালো চলবে আজকের দিনে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে আজকের দিনে। পার্টনারশিপের ব্যবসা একটু অ্যাভয়েড করতে হবে, দিনের শেষে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যা আসবে কিন্তু পার্টনারকে নিয়ে। ভ্রমণের একটা জায়গা রয়েছে, জমি জমা গাড়ি বাড়ি সংক্রান্ত দিনের শেষে কিন্তু একদমই ইনভেস্ট করবেন না। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগোতে পারছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে বিদেশ যাত্রা, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভালো থাকলেও হাঁটু কোমর চোটাঘাত লাগার সমস্যায় ভুগতে পারেন। নখ, পা, মুখ এই ধরনের কিছু সমস্যায়, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম, পার্টনারশিপের ব্যবসা অ্যাভয়েড করতে হবে। এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের ইনভেস্ট একদমই করা যাবে না। শুভ সংখ্যাটি 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। তাহলে আমার প্রিয় বন্ধুরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।